ভাষণটা পাঠ করার সঙ্গে সঙ্গে শুধু তালি আর তালি। এই ভাষণের পর আমার বেতন কিন্তু বাড়ায় দেবা। তুমি লেখাপড়া বেশি জানো না তো তাই বুঝবা না। সারা রাত জায়গা ভাষণটা লিখতে আমারে কত পরিশ্রম করতে। তুই শালা বড় বেশি কথা বলিস। বেশি কথা কই, কথা সত্য, কিন্তু তোমার মতো মিথ্যা কথা কই না। এই যে তুমি আর হাজার হাজার মানুষের সামনে যুব সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে বড় বড় কথা কইবা, অথচ কেউই জানে না তুমি নিজেই যুব সমাজকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য ওদের হাতে হাতিয়ার তুলে দিতে। ভাই সাহেব, এই সমাজে সমাজপতি আছে, দেশের জন্য নেতা আছে। অর্থ আর প্রাচুর্যের দিক থেকে আমার তুলনায় অনেক বড় কোটিপতি আছে, কিন্তু সমাজে দেশের উন্নতি চায় কজন? কজন মানুষ আছে যারা এই দেশের যুব সমাজের কথা ভাবে? কেউ ভাবে না। অথচ এই যুব সমাজই আগামী দিনে এই দেশের ভার নেবে। আমি মনে করি আমার মতো আর 10 জন যদি দেশের উন্নতিতে এগিয়ে আসে তাহলে এই দেশ উপকৃত হবে। উপকৃত হবে দেশের মানুষ, ছাত্র, যুব সমাজ, সবাই। আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি এতিমখানা তৈরি করেছি, নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং একটি কলেজও প্রতিষ্ঠা করেছি। এসব কেন করেছি? যাদের কেউ নেই তারা যেন এতিমখানায় খেয়ে লেখাপড়া করে বড় হতে পারে। যে সমস্ত নারী অত্যাচারিত হয়ে সংসার হারিয়েছে সেই সব নারী যেন মাথা গোজার আশ্রয় পায়। আর কলেজ তৈরি করেছি প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্যে। আমি জানি ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ছাত্রদের হাতে আজ কলম নাই, আছে হাতিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু স্বার্থবাদী রাজনীতিবিদগণ তাদের ক্যাডারের আস্তানায় পরিণত করেছেন। তাই আমি চাই ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে। যারা কলমের বদল অস্ত্র পেয়েছে হাতে, তাদের হাত থেকে সে অস্ত্র কেড়ে নিয়ে আবার কলম তুলে দিতে চাই। কারণ এদেশের ছাত্রদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসের উত্তরসূরিদের আমি ধ্বংস হতে দিতে পারি না। থামুন! আপনি যা কিছু বলেছেন সব সত্য। আপনি মাদ্রাসা করেছেন, আপনি নারী পুনর্বাসন কেন্দ্র করেছেন, আপনি কলেজ প্রতিষ্ঠা করেছেন, এবং সেই কলেজে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত ভিপি। কিন্তু আপনি যা কিছু করেছেন সব সরকারের টাকায়। বরং এসব করতে গিয়ে আপনি উপকৃতই হয়েছেন। অর্থ তো আছেই, পাশাপাশি জনপ্রিয়তাও। কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি আপনার স্বার্থে যুব সমাজকে ব্যবহার করছেন। আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন। আপনি আপনার স্বার্থে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন। আপনি সবার সামনে আপনার ভালো দিকটা তুলে ধরেন। আপনার খারাপ দিকটা কেউ জানলে, তার প্রতিবাদ করলে, আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরদিনের জন্য বন্ধ করে দেন। আমি যে কলেজের ভিপি, সেখানে আপনি আপনার ভাইকে দিয়ে সন্ত্রাসী রাজত্ব করে রেখেছেন। আপনার ভাই পুরো কলেজটাকে নেশার আখড়ায় পরিণত করেছে। তাই বলছি, একদিকে যুব সমাজকে ধ্বংস করছেন, অন্যদিকে যুব সমাজের উন্নয়নের জন্য বড় বড় কথা বলেন। এসব ভণ্ডামি বন্ধ করুন। Don't do, just remember, don't do that, okay? দুভাই, জুইতের মধ্যে ঠ্যাংলারা এত ফুর্তি করলাম, আর তুই খাঙ্কির বলারা মাইর খেলি করতেন। ওই তোর করতেন মাইর খেলি সালার পুর সালা সারা আড্ডি ভেঙ্গালাম। লাই নাই লাই নাই লাই নাই লাই নাই লাই নাই। তুই মাকড় সার রং চুল রাখছস, তুই বলে একটা রংবাজ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে একটা বয়াতি, কত বড় বড় চুল, আর তুই তো একটা কদু কদু রং প্যাট। এ শালা ন্যাংরার বাচ্চা, এদিকে এদিকে হতা 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 দে সারা দিবাং। এই বাতি হো 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 হো। আমি একটু ঘোড়া চালাই, নাম 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 শেখ কর এক হতা না হতা। দে 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 লাত্তি। এত হোকা হোকা করো কেন? আমি ঘোড়া চালাইতেছি তো। আরে দে লাত্তি। যা 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 যা
এই কদু ভাই এ হালার জোরে মারবি জোরে আড্ডি আড্ডি কোমর যদি ভাঙে যায়? আরে ভাঙবো না আমি একটা কুত্তার বাচ্চা, আমি সব মেচাকার কইরা দিমু। আমার পোলাপানের গায়ে যে হাত দিচ্ছে তার হাত কাইটা ফেলামু, আল্লাহর কসম হাত আমি কাইটা ফেলামু। আমি জানবার চাই আমার পোলাপানের গায়ে হাত দিচ্ছে কোন শালায়। এই কথা কস না কে? এই আরে আমার সামনে আইবার ক, নইলে খুব খারাপ হয়ে যাব। এই তোর সামনে আমি। এই আরে দইরা লই আয়। কিরে খুব তো বড় বড় কথা কইছস, ওখানে নে কি বিড়াল হইছস? দিমু একখান। হ্যালো হ্যালো, থানা? সারা জীবন পাবলিক মারামারি করে, পুলিশ ঠেকায়, আর আপনি পুলিশ হয়ে রংবাজি শুরু করছেন। ঘটনাটা কি বুঝবার পারলাম না। কোন বিপ্লব? ওই যে আদালতের সামনে বড় বড় কথা বলছিল, ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিছিল। ধরছি আইজ এক অফিসে ইন্টারভিউতে যাইয়া মাস্তানি করছিল।
আমি ওরে চান্দাবাদের কেসে ঢুকাই দেবো। দে ভাইজান, সাথে আর্মস কেস লাগাই দাও। বেল হবে না, বাকিটা আমি খেলবো। হ্যাঁ, ওসি কোথায়? ওসি, ওসি, আরে ভাইজান তুমি পাইছো কি? হ্যাঁ, এমন একটা সৎ চরিত্রবান বাঘের মতো তেজি যুবক রে হাজতের মধ্যে আটকে রাখছো। হ্যাঁ, আপনি জানেন না সন্ত্রাসী রীতিমতো পিস্তল সহ গ্রেফতার করছি। পিস্তল? পিস্তল সহ গ্রেফতার? তাহলে তো কঠিন কেস, কম করে 10 বছরের জেল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিশ্বাস করুন স্যার, স্যার আমি সন্ত্রাসী নই। বিশ্বাস করুন, একটা চাকরির জন্য, শুধু একটা চাকরির জন্য। ও নো, খুব তো বড় বড় কথা কইছিলে। অহন কি হইব? 10 বছরের জেল, কিন্তু কোনো বেতন নাই। অহনো সময় আছে। আমার দুলাভাইয়ের কথা মতো কাজ করলে তোমার এই হাজত থেকে আমি জামিন করাই নেব। বিপ্লবের জামিন আদালত থেকে আমার মা নিয়ে এসেছে। আমার মা। আসুন উকিল সাহেব, চলো। হ্যাঁ, ইজ দ্য বেল অর্ডার, জামিন নামা। এবার তো নিশ্চয়ই ছেড়ে দেবেন স্যার। সেন্ট্রি, চল বিপ্লব। বিপ্লব আমার মা। থাক বাবা থাক। মা, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। বিজয় বলল তুমি ওর বন্ধু, ছেলের বন্ধু তো ছেলের মতোই। তাই আমি তোমার জন্য কোনো উপকার করিনি। বলতে পারো আমি আমার আরেক সন্তানের জন্য আমার দায়িত্ব পালন করেছি। মা, যাও বাবা, বাড়ি যাও। বিপ্লব যাও। আসি মা। এসো জ্যোতি, চলো। ভাবে ভাবে, বিপ্লব এই নাও, তোমার দেবরের মাথা ঠান্ডা করো। বিপ্লব, ভাবি, ওই ওসিকে আমি ছাড়বো না। তোমরা দেখে নিও, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওঠেন ছোট ভাই। গাড়িটা কি তোর বাপের? তোর বাচ্চা। আসসালামু আলাইকুম। জেলখানাতেন ছাড়া পাইয়া সরাসরি আপনার একটা সালাম দিবার আইলাম। ও আর একটা কথা, আমি কিন্তু জেলখানায় জামায়া ধরেছিলাম, ফাঁসির সেল ঠিক করে আইছি। আপনি উনি গেলেই দেখবার পারবেন। কম্বল কম্বল পিটানি দেখেন নাই, গেলেই দেখবার পারবেন। চিৎকার কইরেন না, কইছিলাম না আমি একটা কুত্তার বাচ্চা, সবকিছু মেচাকার কইরা দিমু। দুলাভাই আপনি কোন শালা ঢাকা শহরে দুলাভাই একটা লুচা বুচা খায় না? খালি আমি একলা চাকরি করে। আমি ওরে ছাড়বো না। হ্যাঁ, তোমার কিছু করবার লাগবো না। মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর। আমি অফিসারে দেখা ছাড়বো। বড় ভাই, পরে আমি কই আইছি 24 ঘন্টার মধ্যে আর আমি জেলে পাঠামু। আমি একটা কুত্তার বাচ্চা, সব কিছু মেচাকার কইরা দিমু। হ্যালো, সাব ইন্সপেক্টর বিজয় বলছি। স্যার, আপনি জলদি ভাইজানের বাগান বাড়ির গোডাউনে চলে আসুন। একটা মেয়েকে ভাইজানের লোকজন জোর করে রেপ করছে। আপনি কে? হ্যাঁ বলুন, আপনি কে? কি রে, আসতে না আসতে আবার কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে মা। রাবেয়া, তোমার ঘরে সোমা আছে বোন? না তো ভাই, কেন ঘরে নেই? না, সেই সকালে বান্ধবীর বাড়িতে গেছে। তুমি বলো বোন, এতটা বেলা করা কি ওর উচিত হচ্ছে? আসলে কি জানো বোন, মা মরা মেয়েটাকে বেশি করে আদর দিয়েছি বলে শাসনও করতে পারি না। আজ বাড়িতে আসো, আমি দেবো।
সুমা, সুমা, সুমা! দেখি আমি জানতাম এরকম একটা কিছু হবে। স্যার, বিশেষ করুন ওরা। এই কথা কম, আইনের চাকরি করো, জানো না? যা বলার কোর্টে বলবে। হ্যান্ডকাপ পরাইতে হবে নাকি এমনি যাবা? এই লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। চলো, আসো আসো। সুমা, 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 যা সাক্ষী প্রমাণ আমি নিজে। না মা, আমি খুন করিনি, বিশ্বাস করো। এই কথা কম, এই বলি আই, যা যা এখান থেকে যা, কইতাছি। মা, ও আমি বিজয়কে মিথ্যে খুনি আসামি সাজাতে চাচ্ছে। বিজয়, আমি বলে যাচ্ছি তোর কিছুই হবে না, আমি তোর কিছুই হতে দেব না। চলো মা, আসি। কিছু হবে না, অলরেডি হয়ে গেছে। কয় কিছু হবে না। পাকিস্তান আমল থেকে চাকরি করি। আসসালামু আলাইকুম। কই চালাম না আমি একটা কুত্তার বাচ্চা, কিছু মেচাকার কইরা দিমু। সালাম আলাইকুম ছোট ভাই। কি খবর? ভালো? জি ভালো। ও বহুত রংবাজি করছে, আর একটু ছোট ভাই। আরে হবে হবে, যাও। এই রংবাজ বুয়া, বেশি চিল্লাবি না, বেশি চিল্লাবি না। শিখগঞ্চস কয়টার ভিতরে তোরে হান দাইছি। এই কিছুদিন আগে আমি এইটার ভিতরে ছিলাম, একটু আগে ছিলি তুই ওই তোর চেয়ারে বহাল। তোরে আমার ঢুকব আমি। ঢুকাবি কিভাবে? আমি তোরে অহন কোন জায়গায় আছিস একটু বুঝ না। এই একটা ফারাক্কার বান, তুই অহন ইন্ডিয়া, আমি হন বাংলাদেশ। এই মূর্খ, শিখ দিয়া দেশ বাকস। আরে আমি আস্ত বাঘ, বাঘাবাগির হিসাব নাই। বটি 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 করে বটি বটি করে তোর ভাগা দিমু। কবিতা শুনে তুই কথা কস? হ্যাঁ, তোরে কবিতা পড়ায় দিমু। খান, ওই খান, এদিকে হাতো। আমি ওরে কবিতা শিখাই দিমু, তারপরে শালা টেস্ট কমে না। এই খান, ওর কবিতাটা আমি পুঁতিরাম পড়ায় দিমু। শালার পর ভেটকে মারে দাঁত ভেঙে গেলাম। খান, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, সব আমি দেবো। ছোট ভাই, আপনি পাগলামি করেন না, আপনি যান, আমি দেখতেছি। এই খান, খোলা খোলাটা খোলা না খোলা। শালার নলিমুল বাইরে ভেঙে গেলাম। শালার ভূত, শালার কবিতা পড়ে এক কাঠ ডিউটি বাইরে ভেঙে গেলাম। শালার ভূত তোর দিয়ে গেলাম। কামাল রে, কামালের 8টা পর্যন্ত বাচ্চা এরকম পারলে ছুটে লই। কি বললেন? বিজয়কে খুনের অপরাধে ওসি গ্রেপ্তার করেছে? আপনাকে ওসি থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? আমি এতটুকু মিথ্যে বলছি না স্যার, আপনি বিশ্বাস করুন। ওসি ষড়যন্ত্র করে বিজয়কে গ্রেফতার করেছে। আপনি তো বিজয়কে ভালো করে চিনেন স্যার, আপনি আমার বিজয়কে বাঁচান। হ্যালো, কমিশনার বলছি। কি বলছো? সাব ইন্সপেক্টর বিজয় থানা থেকে পালিয়েছে? ঠিক আছে, আমি আসছি। বিজয়, বিজয়, গুলি করবো বিজয়। চুপ, একটা কথা বলবে না। শোনো, চারদিকে পাহারা দাও। বাড়িতে কে আছেন শুনছেন?
বাড়িতে কে আছেন? নিশ্চয় পুলিশ। শোনো, পুলিশকে বলে দাও তোমার ঘরে কেউ আসেনি। কথার অবাধ্য হলে আমার নিশানা থেকে তুমি বাঁচবে না। যাও। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই? একজন খুনি আসামি তারা খেয়ে এইদিকে আসছে, তাই। জানেন এটা কার বাড়ি? দেশপ্রেমিক জননেতা চৌধুরী সাহেবের বাড়ি। সরি সরি, ইমোশনালি ঢুকে পড়ছি তো, কিছু বুঝতে পারি নাই। এই চলো। শুনুন, এই যে শুনছেন? কিছু বলবেন? বলছিলাম কি, থানার টেলিফোন নাম্বারটা বলে যান। যদি এদিকে আসে তাহলে ফোন করে জানাবো। 955-6927। 955-6927। দে চলো। চলো। পুলিশ চলে গেছে, সো আই সে গেট আউট। গেট আউট মাই রুম। হ্যালো থানা। টেলিফোন করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? একজন অপরাধীকে পুলিশের হাতে ধরে দেওয়াটা নাগরিক কর্তব্য। থ্যাংক ইউ। মুভ। শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন। আমি খুনিটাকে গ্রেফতার করছি স্যার। স্যার, আমি খুন করিনি স্যার। খুন করেছি কামাল নামে এক গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল আমি তো আছি। আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার। যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত 8টার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার, খুনির কথা বিশ্বাস করবেন না স্যার। যে মেয়েটারে ও খুন করছে, এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয়, দেখলেন তো স্যার, দেখলেন তো। ওকে জেল হাজতে নিয়ে যাও। চল চল চল। স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আরে হায় স্যার, আমাকে জেলে পাঠাবেন না। আমি রাত 8টার মধ্যে কামালকে ওরা মেরে ফেলবে। স্যার, আমাকে জেলে পাঠাবেন না স্যার। মনে রাখিস, আমার নাম কামাল।
পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি কোনোদিন বিশ্বাস করব না বিজয় আমার সোমাকে খুন করতে পারে। দেখো, একজন নিষ্পাপ মায়ের তুমি কত বড় সর্বনাশ করেছো। একজন নিষ্পাপ সন্তানের মায়ের মুখটা দেখো। তোমার জন্য এই মায়ের সন্তানের জেল হয়ে যাবে। তোমার কারণে এই মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবে। পারবে সেই এক ফোঁটা চোখের পানির দাম দিতে? পারবে মায়ের বুকের শূন্য জায়গাটা পূরণ করে দিতে? পারবে না। তুমি কত বড় অপরাধ করেছো জানো না? আমিও বলছি, বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে আমি না পারি, তাহলে তোমাকেও আমি ছাড়বো না। ভালো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নাই না। ভালো মা, তুমি যেও না। বিশ্বাস করো ভালো মা, আমি বিজয়কে চিনতে পারিনি। আমি বুঝতে পারিনি যে বিজয়কে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম। সে বিজয়ের স্মৃতি এতটা বছর আমার বুকের ভিতর লালন করেছি। ভালো মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে তোমার বাঁধনটা আমি ছাড়বো না। ভালো মা, আমি জেনে শুনে অপরাধ করিনি। অপরাধ তুই করবি কেন মা? অপরাধ করেছে তোর বাবা, তাই আমার শত্রু তুই না, আমার শত্রু তোর বাবা। ভালো মা, আমি এতদিন আমার বাবাকে চিনতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভালো মা, আমার বাবার কারণে তোমার বিজয়ের যদি কিছু হয়ে যায়, তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না। এই আমার প্রতিজ্ঞা। কেন পারবো না? অবশ্যই পারবো। আমার বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারবো। আমাকে মেরে ফেললে সমস্যার সমাধান হবে না। ওই ছবির নেগেটিভ গুলো আমার লোকের কাছে আছে। কি চাও তুমি? তেমন কিছুই না। আপনার ওই গোলামটা আমাকে থানাতে খুব মেরেছিল, আমি ওকে কিছু আঘাত করতে চাই। স্যার, এটা কোনো ব্যাপার এলো? বসেন বসেন স্যার। মারেন মারেন মারেন, কয়টা মারবেন? পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি, মন তো কথা আসিল না। কেউ গো বন্ধ কর। এবার তো নিশ্চয়ই নেগেটিভ গুলো আমাকে ফেরত দেবে। জনাব, এই সমাজের মানুষ আপনাকে ভালো জানলেও আপনি তো জানেন আপনি কি। একদম খেয়ালাম। বলতে দে জল, বলতে দে। ওরে নিয়ে একটু হাবি যাবি খাওয়া। আহেন বে, আহেন, মাথা ঠান্ডা করেন, এদিকে আহেন। আপনার ওই ভাইটা কোনো কিছু না বুঝেই চিৎকার করে। বাজে কথা রাখো, কি বলতে চাও বলো। আমি শিক্ষিত ছেলে, তাছাড়া আপনিও আমাকে আপনার দলে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি এবার আপনার সাথে কাজ করতে চাই। সত্যি কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়নাকে বিয়ে দিতে হবে। কি হলো, রাজি? রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে আমার সাথে কাজ করতে চাও, তাহলে 24 ঘন্টার মধ্যে বিজয়ের মাকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিতে হবে। অবশ্যই দেব। বিজয় আমার কে? ভাইও না, নিজের কোনো রক্তও না। তাহলে সামান্য কাজটা তুমি আগে করো, নায়নাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শোনো, তোমার সাথে আমার লোক যাবে। দেবজল,
ওর সাথে কিছু লোক দিয়ে দেন। বড় ভাই, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? তুমি কি করবার চাইছো বুঝবার পারছো? আমি ঠিকই বুঝেছি, শোন। তুমি কি করে বেশি কথা বললে? বিপ্লব, তোমার এত বড় সাহস! আমি যেই বাড়িতে থাকি তুমি সেই বাড়িতে মাস্তানি করতে এসেছো? কেন মাস্তানি করতে এসেছে শুনবে? বলতে হবে না, আমি সব শুনেছি। শুনেই যখন ফেলেছ তখন 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বিপ্লব! বিপ্লব, তুই কি সেই বিপ্লব যাকে আমি নিজের সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই বিপ্লব সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলে, কিন্তু আজ আমি তোমার সন্তান নই, আর তুমিও আমার মা নও। তাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভাইজানের মেয়েকে বিয়ে করে যদি বড়লোক হতে পারি, তাহলে এই সুযোগ আমি ছাড়বো কেন? শোন বুড়ি, 24 ঘন্টার মধ্যেই বাড়িটা ছেড়ে দিয়ে তুই চলে যাবি। শুধু তাই নয়, সে তো নায়নাকে বিয়ে করতে যাচ্ছে। আমি এখন কি করব বিজয়? তুমি বাড়ি থেকে বের হবে না মা, তোমাকে লাশে পরিণত করতে পারে এমন শক্তি ওই বিপ্লবের নেই। জ্যোতি, এসব কি হয়ে গেল? কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? বিজয় আমাকে ভুল বুঝলো। তুমি দেখো, একদিন বিজয় তার ভুল বুঝতে পারবে, তখন সে তোমার কাছে ছুটে আসবে। আমি যে আর পারছি না জ্যোতি, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। ছি বিপ্লব, তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। জ্যোতি, হ্যাঁ। বিজয়ের মার সাথে আমি যে ব্যবহার করেছি ওটা ছিল আমার অভিনয়। তুই একবার বিজয়ের মার কাছে যা, আমার সব কথা তাকে খুলে বল। শুধু একটা কথা তাকে বারবার বলবি, আমি যা করছি বিজয়কে জেলখানা থেকে বের করার জন্যই করছি। ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারছি না বিপ্লব এইভাবে আমার বিশ্বাসের দেয়ালটা ভেঙে খান খান করে দেবে। না মা, না, বিপ্লবকে আপনি ভুল বুঝবেন না। বিপ্লব ওই ভাইজানের সাথে হাত মিলিয়েছে শুধু নেগেটিভটা উদ্ধার করার জন্য। আপনি কি বিশ্বাস করবেন, সুমার আসল খুনের ছবিটি আমার ভাইয়া তুলেছিল, আর এই জন্য আমার ভাইয়া খুন হয়েছে। মা, বিপ্লব আমার ভালোবাসা, তাই যারা আমার ভাইয়াকে খুন করেছে তাদের সাথে আমার ভালোবাসার বিপ্লব অন্যায় করার জন্য হাত মিলাতে পারে না। আপনি শুধু একবার আমার কথা বিশ্বাস করুন, দেখবেন যে বিপ্লব আপনাকে মা বলে ডেকেছে সে বিপ্লব আপনাকে কখনো অমর্যাদা করবে না। তাই যেন হয় মা। আসি মা। তারপর বিজয়ের মাকে খুন করার অপরাধে বিপ্লব গ্রেপ্তার হবে। হারামজাদা আমার উপর টক্কর দিয়ে হিরো হতে এসেছিল, কিন্তু নাই না নেগেটিভ। আহা, নেগেটিভ নিয়ে তো আর জেলে যাবে না, তাই নেগেটিভের ভয় আর থাকবে না। একবার আমার দিদা হান্দাই দেবো। বড় ভাই, তোমার কাছে শয়তানের বুদ্ধিও ফেল করে দেবো। দেরি না করে যা বললাম তাই কর, একবারে ফানা ফিল্লা বানা। আর বাকিটা আমি ওসিকে বলে দেবো। ভয় নাই, বিপ্লবের কাছে যাওয়ানোর ব্যবস্থা আমি তোরে করে দেবো। বিপ্লব, তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। কি বলছো তুমি? হ্যাঁ বিপ্লব, তুমি বিজয়ের মাকে বাঁচাও। না, বলছি লই আয়। তোমার কারা? আসসালামু আলাইকুম ম্যাডাম। কে তুমি? আমারে চিনেন নাই? প্রয়োজন নেই। আমারও দরকার নাই। কি চাও? আমি আপনারে খুন করবার আইছি। সেই সাহস তুমি কোনোদিন পাবে না।
বেশি পেঁচাল মাইরেন না। কই চালাম না আর কইরা দিন ভাই, চল। বিপ্লব আমাকে, বিপ্লব আমাকে বিজয়, আমি মাকে, বিজয় বিশ্বাস কর, আমার কথা শোন। বিজয়, বিজয়, না, এদিকে না, ওদিকে যাও। দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। তুমি একজন নিষ্পাপ পলাতক আসামি। আমার ধারণা যদি মিথ্যে না হয় তাহলে এই দুইজন নিশ্চয়ই আপনার শত্রু। হ্যাঁ, আমার জীবনের এক চরম শত্রু। আমারও শত্রু। এরাই আমাকে মিথ্যে আসামি করে জেলে পাঠিয়েছিল, আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিয়েছে। আপনার সাথে কিসে শত্রুতা? আপনিও কি আমার মতো প্রতারণার শিকার? শুনতে চাও? আমার কথা তুমি শুনতে চাও? তাহলে শোনো। তারকা সাহেব, কি হয়েছে? আমাকে একটা চাকরি দেওয়ার নাম করে এই এলাকার ভাইজান আমাকে নষ্ট করতে চেয়েছিল। আমি পালিয়ে এসেছি। কি ভাইজান তোমারে নষ্ট করতে চাইছিল? ওই হারাম দাদা ভাইজান এই এলাকায় অনেক অপরাধ করছে। কেউ ভয়ে মুখ খুলতে চায় নাই বইলা গ্রেফতার করতে পারে নাই। আজ তুমি প্রথম মুখ খুলছো এবং অভিযোগ নিয়ে আইছো। চলো আমার সাথে। আজ ওই হারাম দাদারে আমি ছাড়বো না। চলো। হ্যালো, রং নাম্বার। কি কোথায় নিয়ে আসলেন আমাকে? ভাইজান ভাইজান কিভাবে কাম বানান যে সেরে বাইরে যাইয়া লোকজন জড়ো করার ব্যবস্থা করছিল, আমার সামনে পড়ছিল বইলা, নইলে থানা পর্যন্ত গেলে কেস ফাইনাল হয়ে গেছিল। এই মেয়ে, কে তুমি? থানার মধ্যে এসে পাগলামি করছো? কোনটা থানা? যে থানার অফিসার আমাকে নরম বিশ্বাসের হাতে তুলে দিতে পারে তাকে তুমি থানা বলতে পারো? আমি বলবো এটা থানা না। এই চেয়ারে কোনো আইনের লোক বসতে পারে না। তুমি কি বলছো বুঝতে পারছো? তোমার এই কথার জন্য কি করবে? গ্রেফতার করবে, নয়তো ওই খানের মতো কোন ভাইজানের হাতে তুলে দেবে, আর ওই নর পশু আমাকে চিড়ে চিড়ে খাবে। ওই পোশাকে। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, আমার কথা শোনো, দাঁড়াও।
আপনি কারা গ্রেপ্তার করছেন? আপনি জানেন উনি কে? এই সমাজের এক রেপিস্ট। কিন্তু স্যার, উনি এই সমাজের একজন নামি দামি লোক ভাইজান। এক রেপিস্টের দালালি করার জন্য সরকার আপনাকে এই পোশাক দেয়নি মিস্টার খান। আইনের পবিত্র পোশাকের অমর্যাদা করার অধিকার আপনার নেই। এই খান, আমি কি এখানে থাকবো? ভাইজান, ভাইজান, ভাই ছট ছট। আমার থানাতে আপনাকে থাকতে হবে, এই ধারণা আপনার হইল কেন? আমি তো আপনাকে সাইরে দেবই, সেই সাথে আশরাফের শরীরের ভিতর সততার যে আগুন জ্বলতেছে। তারপর থেকেই হুইল চেয়ারে বসে লাইসেন্স করা রিভলভারটা প্রতি বছর রিনিউ করে দুশ্মনের উপর প্রতিশোধ নেবার জন্য শুধুই যন্ত্রণার প্রহর করছি। এই ছবি এখানে, এটা আমার সেই হতভাগ্য বোন আর তার সন্তানের ছবি। শত্রুদের ভয়ে সেই যে পালিয়েছে, আজ পর্যন্ত তাদের আর খুঁজে পাইনি। সেদিন পালিয়ে গিয়ে আপনার বোন বেঁচে ছিল, কিন্তু আজ আপনার বোনের কোলে শিশুটি তার মাকে হারিয়ে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আর ছবির মাতৃহারা শিশুটি এখন তোমার সামনে দাঁড়িয়ে। কে তুমি? আমি তোমার সেই ছোট্ট বিজয় মামা। বিজয় মামা, 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 ওঠ, ওঠ। এই নে রিভলভার। মামা, তোমার রিভলভার হাতে তোমার সামনে প্রতিজ্ঞা করছি, আমি ওদেরকে ছাড়বো না। এই পাগলের মতো চিৎকার করছিস কেন? পাগল আমি না, পাগল হচ্ছিস তুই। বল, বিজয়ের মাকে তোর হারামজাদা ভাই খুন করলো কেন? হিসাব। হিসাবের কথা। তুই আমার কাছে হিরো হতে এসেছিলি, আর আমি তোকে জিরো করে দিয়ে বিজয়ের কাছে খুনি সাজিয়ে দিয়েছি। এই, এখন তুই দৌড় উঠতে থাক, যাচ্ছিস। আগে বিজয়ের ভুলটা ভাঙাই, তারপর তোকে আর তোর ভাইজানকে কুত্তা দিয়ে খাওয়াবো। কুত্তার বাচ্চা, এই মুহূর্তে ওকে মানলে আমাদের বোকামি হবে। শোন, ওর ভাই ভাবিকে আলিজান, আরে ও আলিজান, আরে খোলো খোলো, আমি দীপজল, খোলো। খারান খারান আইতেছি, আরে খোলো খোলো, আইতেছি তো। আরে ছোট সাহেব, এত রাত্রে গরিবের বাড়িতে আবার আমার আবার রায়। আরে ভাবি এদিকে আয়, লজ্জা পায়। নাই নাই নাই, এদিকে আয়। আরে আহো আহো আহো। আমার ঘরে ছোট সাহেব আইছিলাম একটু আপনার ছোট ভাইয়ের জন্য। জি জি জি, সেই জন্য খুব পেরেশানে আছি। কামটা কি ঠিক করতেছে, তারপরে অনেক কথা আছে, বহেন। ইয়ে মানে ছোট সাহেব, আপনি এখানে বসবেন কেন? ভিতরে চলুন। আরে না না, এনি বউ ভাই মাইন্ড করছে, ভাবির একটু সালাম করি। কি করছেন? ও হনে তার রাগ করার কথা না। ভাবি আইন না দিক, আইন 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 আইন, বয়েন বয়েন। কি সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস। আপনার কি কষ্ট লাগছে? আপনার ভাইটা আমারে একটা ইয়ে করলো,
আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, কি সুন্দর চেহারাটা। আচ্ছা, আপনারা কে কারে ভালোবাসেন? মানে ওই আমাকে বেশি ভালোবাসে। ভাবি, তুমি কারো ভালোবাসো? ওই আমাকে বেশি ভালোবাসে। তোমার খুব সুন্দর চেহারা, কিন্তু সকাল হওয়ার আগে আপনার একটা চুম্মা চুম্মা দিমু। ওলে ওলে ওলে। এই মাগি, তুই কই যাস? তুই কই যাস? তোরে রিভলভারটা তো মারুম না, তোর চাকু দিয়ে কষ্ট দিয়ে মারুম একটু। খারাপ নাই মানে সলা বুঝে মরছে 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 ভাবি, দেখছেন? মরছে মরছে। আপনার একটু মসজিদে এই শাড়ির ভিতরে একটু দামি শাড়ির মধ্যে রক্তটা মুইশাল হয়েছে, বাইক নিয়ে লাভ নাই। পানির কষ্ট। খানকিরে বলা মরছে মরছে মরছে, দিবাল লট্টল হয়ে যায়। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, কোন খানকিরে বলা? কেউ তখন আগে আপনি যান। খানকির, আরে যান, আমি দেখতেছি, যান। বিজয়, দাঁড়াও বলছি! বিজয়, দাঁড়াও বলছি! বিজয়! ভাইয়া! 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 ভাবি! 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 বলছি! বিজয়! বলছি! শালার বউ, তুই কি সত্যি বিজয় নাকি? বিজয়, আমি তোমার সিনিয়র। চুপ! আইনের পোশাক পরে অনেক বেআইনি কাজ করেছিস। কোন পোশাক? কি বলতেছো তুমি? এই পোশাক তোর গায়ে রাখার কোনো যোগ্যতা নেই। কোন পোশাক? খুঁজেছি খুঁজেছি খুঁজেছি। স্যার, বেরিয়ে আসুন! স্যার, স্যার, বেরিয়ে আসুন! স্যার, আমার বাঁচান! স্যার, আমার বাঁচান! স্যার, আমার বাঁচান! স্যার, স্যার, আজ এই হামজাদা আপনাকে বাঁচানোর কথা বলছে, অথচ এই হামজাদা ভাইজানের সাথে হাত মিলিয়ে আজ থেকে 12 বছর আগে আমার মামা ইন্সপেক্টর আশরাফকে পঙ্গু বানিয়েছে। স্যার, বল, তুই আর ভাইজান মিলে ইন্সপেক্টর আশরাফকে পঙ্গু করেছিস কিনা? করেছিলাম। বল, সোমা নামে মেয়েটিকে আমি খুন করেছিলাম? বল, বল! না,
খুন করেছিল ভাইজানের ছোট ভাই তিনজনের কথায় কামাল। স্যার তবু আমাদের বাঁচতে দেন স্যার, আদালতে দাঁড়ায় আমি সব সত্য কথা বলবো স্যার। ওর মতো ক্রিমিনালদের পাচা কোনো দিকের নেই স্যার। একবার শুধু ভেবে দেখুন, পুলিশ ডিপার্টমেন্টের প্রতি একটি দেশ, একটি জাতি তার নিরাপত্তার জন্য তাকিয়ে থাকে। আমরা আইনের পোশাক পরেছি দেশ থেকে, সমাজ থেকে অপরাধ নির্মূল করার জন্য, অথচ এই হারামির বাচ্চা আইনের পোশাক পরে শুধুমাত্র দেশের সাথে বেমানি করেনি, বেমানি করেছে পুরো পুলিশ ডিপার্টমেন্টের সাথে। এর মতো 2-4 জন পুলিশ অফিসারের জন্য দেশের মানুষ আজ পুলিশকে ঘৃণা করে। সরকারকে শুনতে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতার কথা। একবার ভেবে দেখুন স্যার, আমার মামা ছিল দেশপ্রেমিক পুলিশ অফিসার, ওরা তাকেও ক্ষমা করেনি। তাই এই পেমেন্টটা বেঁচে থাকলে দেশের ক্ষতি হবে, পুলিশ ডিপার্টমেন্ট আরো কলঙ্কিত হবে। তেমনি যে সরকার যখনই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারকে শুনতে হবে পুলিশ ডিপার্টমেন্ট সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে। ভাষণ বন্ধ কর, তোরে মরতে হবে, কমিশনার মরতে হবে। সাক্ষী রাখবো না, পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি। তোমাকে ভুল করবে না। পাকিস্তান আমল। সরি স্যার। খুনের বদলে খুনের খেলা। বিপ্লব খুন করবে বিজয়কে, বিজয় খুন করবে বিপ্লবকে। না, তোমাদের এই স্বপ্ন আর সত্যি হবে না। এই দেখো নেগেটিভ। আর তোমাদের সব কথা আমি বিজয় আর বিপ্লবকে বলে দিব। কি বাধা দেবে? লাভ হবে না। বাধা দিতে এলে আমি নিজেই গুলি করব। ওকে ধরে নিয়ে আয়। কে? বিজয়? বিজয় এখানে থাকে? কি হলো, কথা বলছিস না কেন? আমি বিজয় নই, আমার নাম নায়না। আমি বিপদে পড়ে আপনার ঘরে আশ্রয় নিয়েছি। আমি জানতাম না এ বাড়িতে আমার বিজয় থাকে। তোমার বিজয়? হ্যাঁ, আমার বিজয়। বিজয়কে আমার বাবা ষড়যন্ত্র করে খুনের আসামি সাজিয়েছে। তাই বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য সত্যিকারের খুনির প্রমাণ নিয়ে আমি পালিয়ে এসেছি। তুমি তাহলে ভাইজানের মেয়ে? আমার বাবা চেনেন? খুব ভালো করে চিনি। আজ থেকে 12 বছর আগে তোমার বাবার সেকেন্দার খান মিলে আমাকে পঙ্গু বানিয়েছে। মামা, মামা, মামা। বিজয়, তুমি? পালিয়ে এসেছি, কিন্তু জানতাম না তোমার ঠিকানা এসে দাঁড়াবো। জানার পর নিশ্চয়ই ভয় করছে। তোমার কোনো ভয় নেই। আমি প্রতিশোধ দিব ওই বিপ্লবের উপর, যে বিপ্লবকে তুমি বিয়ে করতে চেয়েছো, যে বিপ্লব তোমার বাবার জামাই হবার জন্য আমার মাকে খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিপ্লব যা করেছিল তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্যই করেছিল। সোমার খুনের সত্যিকারের খুনের নেগেটিভটা আমার বাবার কাছ থেকে হাত করার জন্য করেছে। বলো এও মিথ্যে? বিপ্লব মাকে বাড়ি থেকে বের করে দিতে চায়নি? বিপ্লব আমার মাকে বলেনি ওর কথা অবাধ্য হলে আমার মায়ের লাশ পড়ে থাকবে? বলেছিল। এটা ছিল অভিনয়, কিন্তু এই অভিনয় করতে গিয়ে বিপ্লবকে খুন না করেও খুনি শাস্তি হয়েছে, যেমন সোমাকে খুন না করে তোমাকে খুনি শাস্তি হয়েছে। এই এই সেই নেগেটিভ। বিপ্লব যদি খুনি হয় তাহলে বলো তুমিও খুনি। বিপ্লব? বিপ্লব? বিপ্লব আমার কথা শোন। আরে সেদিন তো তুই আমার কথা শুনিসনি। আমি তোকে ছাড়া।
মেরেই ফেলবো আমি। শোনো, বিজয়ের মাকে যারা খুন করেছে তোমার ভাই ভাবিকে তারাই খুন করেছে। হ্যাঁ, তারা চেয়েছে তোমরা নিজেরা নিজেরা মারামারি করে খুনাখুনি করবে, আর হাতে তালি বাজাবে আমার বাবা আর চাচা। আমার কথা বিশ্বাস করো, তোমাদের কারো কোনো দোষ নেই। সবকিছুর জন্য দায়ী আমার বাবা আর চাচা। মামা মামা, সর্বনাশ হয়েছে। বিজয়ের বিপ্লব আমার বাবার চাচার কাছে গেছে। ওরা ওদেরকে মেরে ফেলবে, একটা কিছু করুন মামা। ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা, ওদেরকে বাঁচান মামা। কি বললি? হ্যাঁ ভাইজান, বিজয় বিপ্লব এদিকে আসছে। বোম মেরে উড়াই দে। দীপজল, বড় ভাই, তোমার গায়ে হাত দি খারা ওরা
বড় ভাই, ও বড় ভাই, পিটান পিটান। বড় ভাই, দুই কুত্তার বাচ্চারে, ওরা আপনার রক্ত ঝরাইছে। পিটান পিটান দুই কুত্তার বাচ্চারে। বেকার। আরে দুই পালওয়ান রে আটকে রাখছি, আর তোরা লুলা নিয়ে আসছ, সারাইয়া নিয়ে যাবি। হ্যাঁ দেখি বেকার। ছাইরা দে, নাইলে তোর বাইক না গমাইরে হালামো। তোর ভাইকে বল ওদেরকে ছেড়ে দিতে। দীপজল, ছেড়ে দে ওদের, ছেড়ে দে ভাই। কোনো শালার লগে আমি নাই, আমি সরকারি দলের লোক, সরকারের কাছে নাই। আমি ল্যাংড়া, আমি লুলা। এইবার দেখ এই ল্যাংড়া পায়ের কি জোর। তোরা আমার পাও ধরে মাছ চাষ ক্যাপ। আসেন আসেন, যে যে